কি জানি নাম বললো? হ্যাঁ মনে পড়ছে, প্রিমিস চৌধুরী। ড্রেসের অবস্থা ফকিরের মতো, আবার বলে চৌধুরী গ্রুপের মালিক। আরে গাধা, কি করছো তুই? তাড়াতাড়ি স্যারের কাছে মাফ চা। এটা আমাদের বস প্রিমিস চৌধুরী। তুই কার সাথে পাঙ্গা নিতে গেছ? আন্ডারওয়ার্ল্ডের মাফিয়ারা পর্যন্ত ভয় পায় চৌধুরী কোম্পানির মানুষদের নিয়ে। তুই তো গাধা নিজেও মরবি, আমারও মারবি। আরে ওয়াসিম ভাই কি বলতেছেন? এই ছেলে চৌধুরী গ্রুপের মালিকের ছেলে। ওয়াসিম ভাই লাস্ট একটা হেল্প করেন, আমার তো ভুলে গেছে। এখন কেমনে কি করুন ভাই? শঙ্কর ভাই এখন কে বাঁচাইব? রাধিকা, তুমি এখানে লুকে আছো? আমি তোমার ঢাকা শহর তন্ন তন্ন করে খুঁজতাছি। মানুষ এভাবে কাউরে ছাইরা পালায় থাকতে পারে? তুমি এখানে কেন আসছো প্রিমিস? আমি তো কোনোভাবেই তোমাদেরকে ডিস্টার্ব করতে আসি নাই। চলে যাও এখান থেকে, যাও। রাধিকা, বিশ্বাস করো, আমি কোনো মিথ্যা কথা বলি নাই। আমি সত্যি ওই দিন শুধুমাত্র এর জন্য মিথ্যা বলছিলাম যাতে তোমাকে কোনোভাবে জেলে যাইতে না হয়। রাধিকা, বিশ্বাস করো, আমি কামাল স্যারের টাকা চুরি করি নাই। আর আমার পরিবার সম্বন্ধে যা বলছিলাম কোনো মিথ্যা কথা বলি নাই। প্রিমিস, আমি তো তোমার ফ্যামিলির সম্বন্ধে না জেনে তোমার ভালোবাসছিলাম, তাইলে তুমি কেন তোমার ফ্যামিলির কথা বলতেছো? তুমি সত্যি হওয়ার মিথ্যা হওয়া, আমি তো তোমাকে ভালোবাসছিলাম। আর আমি এর জন্য এই রেস্টুরেন্টে কাজ করতেছি, যাতে একটু একটু করে তোমার ঋণের টাকা জমা করতে পারি। রাধিকা, এগুলা করার কোনো দরকার হবে না। আমি তো শুধু একটা প্রবলেমে পড়ে গেছিলাম। আমার পরিবার এমন টাইমে আমার উপর রেস্ট্রিকশন দিছে, আমি একদম ফেঁসে গেছিলাম। তুমি চিন্তা করো না, আমার এই টাকা তো পরিশোধ করা বা হাতের খেলা। প্রিমিস, অনেক হয়েছে, আমি আর কোনো ঝামেলা যাইতে চাই না। আমি এখানে কাজ করতেছি, কাজ শেষ করে টাকা জমিয়ে তোমার টাকা শোধ করে আমি এখান থেকে চলে যাব। রাধিকা, তুমি আমারে ভুল বুঝতেছ। আমি সব ঠিক করে দেব, তুমি জাস্ট আমার পাশে থাকো। আমাকে বিশ্বাস করো, তুমি চলো আমার সাথে, তোমার আর এখানে কষ্ট করা লাগবে না। প্রিমিস আর রাধিকার মাঝে কথা বলা অবস্থায় শঙ্কর নামের সেই গুন্ডা আবারও রেস্টুরেন্টের মধ্যে চলে আসে। এসেই ম্যানেজারের সাথে খারাপ আচরণ করে এবং এইবার রাধিকাকে তাদের সাথে নিয়ে যেতে বাধ্য করে। এরপর রাধিকা প্রিমিস সহ সেই দুইজন মহিলা রেস্টুরেন্টের বাইরে চলে যায়। রাধিকা জানেমান, তোমার ছাড়া তো আমি আর এক মুহূর্ত কোথাও থাকতে পারতেছি না। দেখো না, বারবার তোমার জন্য এখানে চলে আসি। শ্যামপুর ভাইয়ের মতো ছেলে তুমি আর কোথায় পাইবা বলো? রাধিকা চলো আমার সাথে, তোর আর কোনো কাজ করা লাগবে না। শ্যামপুর ভাইয়ের রানী করে রাখবো, চলো। নেশা কি একটু বেশি হয়ে গেছে নাকি? মেয়েদেরকে দেখলেই বিয়া করতে মন চায়। এই মেয়েকে তোরে বিয়া করবা বলছে একবার, আর তুই এইভাবে একটা রেস্টুরেন্টের মধ্যে হাঙ্গামা কেন করতেছ? আরে তোর সাহস করতে বড়, তুই শঙ্কর ভাইয়ের মুখের উপর কথা বলস? তুই চিনস আমারে আমি কে? শঙ্কর ভাইয়ের লোকে জ্ঞান করতে আহস? এই এলাকায় শঙ্কর ভাইয়ের নাম শুনলে পোলাপান কাঁপে, আর তুই আমার মুখ